বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ ডিসেম্বর মাসের 18 তারিখ বুধবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 14 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াসের মতো। কিছুক্ষণ আগেই মাত্র কাজ শেষ করলাম, এখন বাসায় ফিরে যাচ্ছি। আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি আপনারা বুঝতে পারছেন। ভিডিওর শুরুতেই আপনারা একজন মেয়ের ছবি দেখেছেন, সেই মেয়েটিকে নিয়েই আজ আমি কথা বলবো। আপনারা এখন যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটির নাম আনাস্তাসিয়া গ্রিগোরজেভা, যার বর্তমান বয়স 21 বছর। এই মেয়েটি লাটভিয়া দেশের নাগরিক। তিনি লাটভিয়াতেই বসবাস করতেন এবং লাটভিয়ার ডাউগাভপিলস বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপির ছাত্রী। ভৌগোলিক সীমারেখার দিক থেকে এই লাটভিয়া দেশটি কোথায়, এটি বোঝানোর জন্য বলছি যে এই লাটভিয়া দেশের আশেপাশেই হচ্ছে পোল্যান্ড এবং রাশিয়া। ভাগ্যের কি নির্মম পরিহাস! এই ছবি তোলাটাই যে এই মেয়েটির জীবনের কাল হবে সেটি কে জানত। এখন চশমা পরা যে মেয়েটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এর বয়স হচ্ছে 27। এর নাম স্নেজানা, অর্থাৎ এরা দুই বোন। এবার আসা যাক মূল ঘটনায়। 21 বছর বয়সী এই মেয়ে আনাস্তাসিয়া, তিনি লাটভিয়া দেশ থেকে চলতি বছরে জুলাই মাসে লন্ডনে বেড়াতে এসেছিলেন সামার হলিডে করতে। লন্ডনে তার বড় বোন থাকে, তিনি তার বড় বোনের সাথে দেখা করতে এসেছিলেন। এরপর এরা দুই বোন মিলে, সাথে তাদের আরও বন্ধু বান্ধব ছিল, এরা সকলেই মিলে সেন্ট্রাল লন্ডনে যে একটি পার্ক আছে, সেই পার্কের নাম হচ্ছে সেন্ট জেমস পার্ক, সেই পার্কের ভিতরে বেড়াতে গিয়েছিল এবং সেই পার্কের ভেতরে ঘুরতে ঘুরতে তারা অনেক আনন্দ করতেছিল, ছবি তুলতেছিল, তারপর একে অপরের ছবি তুলে দিচ্ছিল। ছোট বোন লন্ডনে এসেছে বিধায় বড় বোন তার জন্মদিন উপলক্ষে তাকে একটি ক্যামেরা কিনে দিয়েছে। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, লোহার পাত বেছানো, ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে ছবি তুলছিলেন ছোট বোন, আর ছবি তুলে দিচ্ছিলেন তার বড় বোন। ওই সময়ে ছোট বোন হঠাৎ করে এই পার্কের ভিতরে যে মাটি আছে, সেই মাটির ভেতরে লোহার পাতের উপরে পড়ে যায় এবং পড়ে গিয়ে তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে তার বড় বোন এবং তার বড় বোনের একজন বন্ধু, তারা দুজনে মিলে এই ছোট বোনকে একটু দূরে সরিয়ে নেয়। এবার টেনে হেঁচড়ে ছোট বোনকে কিছু দূর নিয়ে যাওয়ার পর তারা 999-এ কল দেয় এবং ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স চলে আসে এবং প্যারামেডিকরা এই তার ছোট বোনকে নিয়ে হসপিটাল চলে যায়। আসলে তাহলে ওই ছোট বোনটির কি হয়েছিল? ছোট বোনটি আসলে ওই পার্কের যে লোহার পাত ছিল, ওই পাতের ভেতরে বিদ্যুতের লাইন সরবরাহ ছিল এবং সেখান থেকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছিল। এখন একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে এই লন্ডনের মতো জায়গায়, তাও আবার সেন্ট্রাল লন্ডনের মতো জায়গা, বাকিংহাম প্যালেসের পাশেই হচ্ছে এই বিশাল পার্ক। 57 একর জায়গা নিয়ে এই পার্কটি, অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পার্ক। এইখানে দিনরাত 24 ঘন্টা সব সময় মানুষের যাতায়াত, মানুষ ঘুরতে যায়, দেখতে যায়। আর সেইখানে
এইভাবে একটি লোহার পাত যেখানে কারেন্ট লাগানো ছিল, বিদ্যুৎ লাগানো ছিল, মানুষ কিভাবে এইখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার জীবন কীরকম শেষ অবস্থায় চলে গিয়েছে, বাকি ঘটনাটা এখন বলছি। এই সেন্ট জেমস পার্কে 21 বছর বয়সী মেয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হবার পর অ্যাম্বুলেন্সে করে প্যারামেডিকরা হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে ভর্তি করে চিকিৎসা দিতে থাকে। 4 দিন পর এই মেয়েটির জ্ঞান ফিরে আসে এবং জ্ঞান ফিরে আসার পর দেখা যায় যে তার সকল স্মৃতিশক্তি সে হারিয়ে ফেলেছে। পরীক্ষা নিরীক্ষা করে এটি ধরা পড়ে যে তার পায়ের তালুতে যে নার্ভগুলো আছে এবং সেই নার্ভগুলো সব ড্যামেজ হয়ে গিয়েছে। আর পায়ের তালুর নার্ভ ড্যামেজ হওয়ার কারণে তার মস্তিষ্কে বড় ধরনের ক্ষতি হয়ে গেছে, যে কারণে সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, পূর্বের কোনো কিছু মনে করতে পারছে না। এটি তার পূর্বের ছবি আর এটি হচ্ছে তার বর্তমানকার ছবি। এরপর এই মেয়েটির বড় বোন ওই পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে, আর তাদের এই মামলা অসবর্ন ল ফার্মের একজন আইন বিশেষজ্ঞ ম্যাগডালেনা কেঞ্জ, তিনি ভিকটিমের আইনজীবী হিসাবে আদালতে লড়ছেন এবং সহযোগিতা করছেন। তো যা হোক, সবশেষে বলবো, আজকের এই ভিডিওতে আমার এই ঘটনাটি বলার কারণ হলো, উদ্দেশ্য হলো যে বর্তমানে ইউরোপে এবং যুক্তরাজ্যে শীতকাল চলছে, আর 2-3 মাসের মধ্যেই হয়তো এই শীতকাল শেষ হয়ে যাবে, শীত শেষ হয়ে যাবে, তখন সামার আসবে। এবং সামার এলে যেটা হয় যে এই যুক্তরাজ্যের বিভিন্ন জায়গাতে, বিশেষ করে ইংল্যান্ডের এই লন্ডন শহরে বাংলাদেশি কমিউনিটির অনেক ভাই বোনেরা আছেন। আপনারা আপনাদের সন্তানদের নিয়ে, ছেলে মেয়ে, বন্ধুবান্ধব, পরিবার পরিজন নিয়ে এই পার্কে ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন। কাজেই খুব সাবধানতা অবলম্বন করে ঘুরবেন, বেড়াবেন। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।